আত্মবিশ্বাস ভালো বিষয়। আত্মবিশ্বাস আমাদেরকে লক্ষ্যের অভিমুখে চলতে সাহায্য করে, আত্মবিশ্বাস আমাদেরকে সফল হতে সাহায্য করে। কিন্তু যখন এই আত্মবিশ্বাস মন্দ উদ্দেশ্যে ব্যবহার করার জন্য হয়, আমরা এতটাই আত্মবিশ্বাসী মন্দ বিষয়ের দিকেও এগিয়ে চলতে পিছপা হই না। আপনার কি মনে হয় এই রকম আত্মবিশ্বাস থাকা উচিত? এই আত্মবিশ্বাস কি সঠিক পথে পরিচালনা করে? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি আজকে? আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আমি খুব খুশি যে আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, যেন একসঙ্গে আমরা ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনায় অংশগ্রহণ করি। আমার বিশ্বাস আপনি নিয়মিত আমাদেরকে আপনার মতামত জানাচ্ছেন, আর সেই জন্য আপনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরে গৌরব করি। আমাদের গত অনুষ্ঠানে আমরা দেখেছি দাউদের পুত্র অবশালোম পিতা দাউদের বিরুদ্ধে গেল। তার শেষ পরিণতি হলো পিতার সঙ্গে পুত্রের যুদ্ধ। ফলাফল পুত্র অবশালোম প্রাণ হারালো। এটা দাউদের অভিপ্রায় ছিল না। দাউদ শোক করলেন পুত্রকে হারানোর জন্য। এবার তার আবার জেরুসালেমে ফিরে আসার পালা। অনেকে এলো তাকে অভিনন্দন জানিয়ে রাজধানীতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই নগর দাউদের প্রিয়। এখানে একটা বিষয় আমাদের অবাক করে দেয়, দাউদ ইতিপূর্বে বৎসেবার গর্ভেজাত প্রথম সন্তানের অসুস্থতায় শোক করলেন, ভূমিশয্যা গ্রহণ করেছিলেন, কিন্তু মৃত্যুতে শোক পরিত্যাগ করেছিলেন। তাই দেখে সকলে অবাক হয়েছিল। তখন তিনি বলেছিলেন, সে আর আমার কাছে ফিরে আসবে না, কিন্তু আমি তার কাছে যাব।
অবশালোমের মৃত্যুতে তিনি কিন্তু তেমন কোনো কথা উচ্চারণ করেননি। এর কারণ দেখি, শিশু পুত্রটি মারা গেলেও তিনি নিশ্চিত জানেন সে কোথায় আছে। অপরদিকে প্রাপ্তবয়স্ক পুত্রটির মৃত্যুতে তিনি শোক করলেও তার অজানা সে কোথায় যাচ্ছে। এই শিক্ষাটি অনেক সময় আমাদের বোঝার অগম্য হয়ে ওঠে। তবে এর মধ্যে দিয়ে দাউদ পরিষ্কার করেছেন যে বাল্যকালে যখন কেউ মারা যায় তখন সে সরাসরি ঈশ্বরের প্রাঙ্গণে প্রবেশ করে। আমরা মৃত ব্যক্তির জন্য প্রার্থনা করে কোনো ফল দর্শাতে পারি না। যে যেমন জীবনযাপন করে তার প্রতি তেমনই ফল আসে। দাউদ বোধহয় সেই জন্যই অবশালোমের মৃত্যুতে দুঃখার্ত হয়েছিলেন বেশি। সে জীবিত অবস্থায় ঈশ্বরীয় জীবনযাপন করেনি। এটি দাউদের শোক বা দুঃখের বড় কারণ হয়ে দেখা দিয়েছিল। আসুন আমরা এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে দেখি এবং দেখি যে ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা কিভাবে আমাদের সঙ্গে কথা বলতে চলেছেন। প্রিয় বন্ধু, এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে 2 শমূয়েল থেকে আলোচনা করছি। গত অনুষ্ঠানে আমরা সেই দুঃখজনক ঘটনা আমরা শুনেছি, হৃদয়স্পর্শী, যে সন্তান পিতার বিরুদ্ধাচরণ করেছিল, যাকে পিতা ধ্বংস করতে চাননি, কিন্তু ঈশ্বরের আঘাত তার উপরে নেমে এসেছিল, এবং সেই অবশালোমের মৃত্যুর ঘটনা শুনেছি। দাউদ জেরুজালেমে ফিরলেন। এর আগে মহনীয়মে যখন অবশালোমের জন্য দাউদ শোক করছিলেন, সেই সংবাদ যোয়াবের নিকটে পৌঁছালো। যোয়াব তখন রাজার সামনে এসে অনুযোগ করে বললেন, এ কেমন কথা? সারা নগর যখন জয়লাভের জন্য আনন্দ করবে, তখন রাজা তাঁর প্রজাবৃন্দকে দুঃখ করতে বাধ্য করছেন। আর এইভাবে রাজা কি অমঙ্গল ডেকে আনছেন না? আমরা জানি যে বৎসেবার গর্ভে দাউদের যে সন্তান জন্মে সে অসুস্থ হয়। দাউদ চট পড়ে তার জন্য উপবাস প্রার্থনা করেন, কিন্তু সন্তানটি যখন মারা যায় তার মৃত্যু সংবাদ শোনার পর উঠে স্নান করেন, খাদ্য গ্রহণ করেন এবং এই কথা বলেন, আমি তার কাছে যাব, সে আমার কাছে আসবে না। দাউদ নিশ্চিত ছিলেন ওই সন্তান কোথায় গেল। অবশালোম দ্বিতীয় সন্তান। দাউদ তার বিষয় হাউতাস করতে লাগলেন। একথা বললেন না যে আমি তার কাছে যাব। না, দাউদ জানলেন না যে অবশালোম কোথায় স্থান পেলেন। মানুষ পরিত্রাণ বা মুক্তি না পেলে সেই পবিত্র দেশে যেতে পারে না। দাউদ একথা উপলব্ধি করতেন যে অবশালোম উচ্ছৃঙ্খল, ঈশ্বরের অভিষিক্তের বিরুদ্ধে হস্ত উত্তোলন করেছেন, কিন্তু তার দোষের জন্য কি অনুতাপ করার, পাপ স্বীকার করার সুযোগ পেয়েছে? দাউদ বীর যোদ্ধা অবশ্যই ছিলেন, কিন্তু পিতা হিসাবে খুব দুর্বল প্রকৃতির ছিলেন। অম্মন পাপ করল, দাউদ কিছুই বললেন না। অবশালোম ভাইকে হত্যা করলেন, স্বনির্বাসন দিলেন, দাউদ তাকে ফিরিয়ে আনলেন। অবশালোমের মৃত্যুতে দাউদ যে শোক প্রকাশ করেছিলেন, সেটা মনে হয় তার জীবনের যে হতাশা এসেছিল সেই জন্য। দাউদের শোক প্রকাশে যোয়াবও খুবই বিরক্ত হয়ে রাজ্যে বিদ্রোহ দেখা দিতে পারে এই হুমকি দিয়েছিলেন। আমরা দেখি 19 অধ্যায় আজকের আলোচনার বিষয়। 2 শমূয়েল তার 19 অধ্যায় প্রথম 2 পদে লেখা আছে, পরে কেহ যোয়াবকে কহিল, দেখো, রাজা অবশালোমের জন্য ক্রন্দন ও শোক করিতেছেন। আর সেই দিবসে সমস্ত লোকের পক্ষে বিজয় শোকের বিষয় হইয়া পড়িল, কারণ রাজা আপন পুত্রের বিষয়ে ব্যথিত হইয়াছেন, ইহা লোকে সেই দিন শুনিল। প্রথম 2 পদ পাঠ করেছি এবং দেখলাম যে যোয়াব অবিষয় উত্তয় তাঁদের সৈন্যবাহিনী নিয়ে যেদিন নগরে ফিরলেন সেদিন মহা আনন্দের দিন, কেননা শত্রু পরাজিত। কিন্তু দাউদের জন্য ওই দিনটি মহা দুঃখের দিন ছিল, আনন্দ বা জয়ের দিন নয়। দাউদ মনে ভাবছেন, এ জয় নয়, মহাপরাজয়। এ তো ব্যথার দিন, যে বলে বুঝানো যায় না। 3 পদে লেখা আছে, আর রণস্থল হইতে পলায়নকালে লোকেরা যেমন বিষণ্ণ হইয়া চোরের ন্যায় চলে, তদ্রূপ লোকেরা ওই দিবসে চোরের ন্যায় নগরে প্রবেশ করিল। অবস্থা এমন হলো যে দাউদের সৈন্যরা কোথায় আনন্দ উল্লাসের সাথে নগরে প্রবেশ করবেন তা না করে ছোট ছোট দলে বিভক্ত হয়ে চোরের মতন চুপি চুপি নগরে প্রবেশ করল। কারণ কি? 4 পদে লেখা আছে, আর রাজা আপন মুখ ঢাকিয়া উচ্চস্বরে ক্রন্দন করিয়া বলিতে লাগিল, হায় আমার পুত্র অবশালোম, হায় অবশালোম, আমার পুত্র, আমার পুত্র। দাউদ পিতা হিসাবে অবশালোমকে যে খুবই ভালোবাসতেন, অবশালোমের রাজোচিত চেহারাও ছিল। দাউদ মনে মনে অবশালোমকে পরবর্তী রাজা হিসাবে চিন্তা করে রেখেছিলেন হয়তো, কিন্তু পিতা হিসাবে পুত্রের যে শাসনের প্রয়োজন ছিল তা কখনো করেননি। যুদ্ধে অবশালোমের মৃত্যু কিভাবে হয়েছিল সে বিষয়ে দাউদ হয়তো জিজ্ঞাসাই করেননি। তিনি কেবল একটি বিষয় জানতেন, অবশালোম মারা পড়েছে। আরেকটি বিষয় এর আগের অনুষ্ঠানে বলেছি, অবশালোম তার এর আগের পুত্র যখন মারা গিয়েছিলেন বাতশেবার, তখন কিন্তু তিনি ক্রন্দন করেননি। এখন ক্রন্দন করছেন হয়তো এই ভেবেই যে অবশালোম ঈশ্বরকে তার হৃদয়
স্থান করে দেননি। তার যাবার পথ স্বর্গে নয়, কিন্তু অনন্ত নরকে। সেই কথা ভেবেও হয়তো তিনি দুঃখ করছিলেন। 19 অধ্যায় 5 এবং 6 পদে দেখুন, লেখা আছে এখানে, পরে যোয়াব গৃহের মধ্যে রাজার নিকটে আসিয়া কইলেন, যাহারা আজ আপনার প্রাণ, আপনার পুত্রকন্যাদের প্রাণ ও আপনার ভার্যাদের প্রাণ ও আপনার উপপত্নীদের প্রাণ রক্ষা করিয়াছে, আপনার সেই দাসগণকে আপনি আজ বিষণ্ণ বদন করিলেন। বস্তুত আপনি আপন বিদ্বেষীগণকে প্রেম ও আপন প্রেমকারীগণকে দেশ করিতেছেন। ফলে আপনি আজ প্রকাশ করিতেছেন যে অধ্যক্ষেরা দাসেরা আপনার কাছে কিছুই নয়। কেননা আজ আমি দেখিতে পাইতেছি, যদি অবশালোম বাঁচিয়া থাকিত আর আমরা সকলে আজ মরিতাম, তাহলে আপনি সন্তুষ্ট হইতেন। আমরা দেখতে পাই এখানে বিশেষ করে 5 এবং 6 পদে যোয়াব রাজার কাছে গিয়ে বিপরীত ছবিটা তুলে ধরলেন। তিনি সরাসরি দাউদকে বললেন, যারা আপনার প্রাণ, আপনার পুত্র কন্যাদের প্রাণ, আপনার স্ত্রীদের প্রাণ রক্ষা করার জন্য নিজেদের প্রাণ বিষয়ে একেবারেই চিন্তা করেনি এবং শত্রুর সঙ্গে লড়াই করল, তাদের অপেক্ষা আপনার শত্রুকে আপনি বেশি ভালোবাসলেন। আপনি কি এই সংবাদে খুশি হতেন যে যোয়াব অবিষয় উত্তয় ও হাজার হাজার সৈন্য মারা গিয়েছে এবং যে পুত্র আপনাকে বধ করার পরিকল্পনা করেছিল সে বেঁচে আছে? আপনি কি এতে সন্তুষ্ট হতেন? 8 পদে দেখুন, তখন রাজা উঠিয়া নগরদ্বারে বসিলেন, আর সমস্ত লোককে বলা হইল, দেখো রাজা দ্বারে বসিয়া আছেন। তাহাদের সমস্ত লোক রাজার সম্মুখে আসিল। এবারে দেখব দাউদের জেরুজালেমে পুনরাগমন। 9-10 পদে লেখা আছে, ইসরায়েল লোকেরা প্রত্যেকে আপন আপন তাম্বুতে পলায়ন করিয়াছিল। পরে ইসরায়েলের সমস্ত বংশের মধ্যে সমস্ত লোক কলহ করিয়া বলিতে লাগিল, রাজা শত্রুগণের হস্ত হইতে আমাদেরকে নিস্তার করিয়াছিলেন ও পলেষ্টীয়দের হস্ত হইতে আমাদেরকে উদ্ধার করিয়াছিলেন। সম্প্রতি তিনি অবশালোমের ভয় দেশ হইতে পলায়ন করিয়াছেন। আমরা দেখতে পাই বিশেষ করে 10 পদে লেখা আছে, আর আমরা যে অবশালোমকে আপনাদের উপরে অভিষেক করিয়াছিলাম তিনি যুদ্ধে মরিয়াছেন। অতএব তোমরা এখন রাজাকে ফিরাইয়া আনিবার বিষয়ে একটি কথাও বলিতেছ না কেন? আসলে ব্যাপারটা কি হয়েছিল জানেন? যারা অবশালোমের দলে যোগদান করেছিল তারা দেখল যে অবশালোম যুদ্ধে পরাজিত মৃত। তখন তারা কি করবে? তাই তারা স্থির করল যে রাজা দাউদকেই রাজধানীতে ফিরিয়ে নিয়ে যাওয়া ভালো। 11 পদে লেখা আছে, পরে দাউদ রাজা সাদক ও অবিয়াথর এই 2 যাজকের নিকটে দূত পাঠাইয়া কহিলেন, তোমরা জিহুদার প্রাচীন বর্গকে বলো, রাজাকে আপন বাটিতে ফিরাইয়া আনিতে তোমরা কেন সকলে শেষে পড়িতেছ? রাজাকে আপন বাটিতে ফিরাইয়া আনিবার জন্য সমস্ত ইসরায়েলের নিবেদন তাহার নিকটে উপস্থিত হইয়াছে। ইসরায়েল ছাড়াও জিহুদিয়ার অনেকে দাউদের বিপক্ষে গিয়েছিল এবং লজ্জায় তারা এগিয়ে আসতে পারছিল না। আর দাউদ ভর্ৎসনা করে বললেন, রাজাকে ফিরিয়ে নিয়ে যেতে দেরি করছো কেন? 12-14 পদে আমরা দেখি অবশেষে তারা সর্বসম্মতিক্রমে রাজাকে ফিরিয়ে নিয়ে যেতে রাজি হল। 15-17 পদে দেখি এখানে লেখা আছে, পরে রাজা প্রত্যাগমন করিয়া জর্দন পর্যন্ত আসিলেন, আর জিহুদার লোকেরা রাজার সঙ্গে দেখা করিতেও তাহাকে জর্দন পার করিয়া আনিতে গিলগলে গেল। তখন দাউদ রাজার সঙ্গে দেখা করিতে বহুরিম নিবাসী গেরার পুত্র বিন্যামিনীয় শিমি ত্বরা করিয়া জিহুদার লোকদের সহিত আসিল। আর বিন্যামিনীয় 100 লোক তাহার সঙ্গে ছিল এবং শৌলের কুলের ভৃত্য শিব ও তাহার 15 পুত্র 20 দাস তাহার সহিত ছিল। তাহারা রাজার সাক্ষাতে জল ভাঙিয়া জর্দন পার হইল। এখানে দেখুন যে দাউদ যখন নির্বাসনে যাচ্ছিলেন তখন শিমি একজন দাস দাউদকে ও দলের লোকদেরকে গালিগালাজ করেছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, ও তাদের ঢিল ছুঁড়েছিল, ঠিক যেমন করে কুকুরকে তাড়ানো হয়। এখন আমরা দেখি রাজাকে জেরুজালেমে অভ্যর্থনা করার জন্য শিমি প্রধান উদ্যোক্তা। 18-21 পদে আমরা দেখি যে দাউদ ছিলেন উদার ও ক্ষমাশীল রাজা। তিনি মহাশত্রুকে ক্ষমা করতেন। বারবার করে এই বিষয়ে আমরা পাচ্ছি এবং আমাদের মন নিশ্চয়ই উৎসাহিত হচ্ছে দাউদের এই মনোভাব দেখে। 18-21 পদে দেখুন, তখন খেয়ার নৌকা রাজার পরিজনদিগকে পার করিতেও তাহার বাসনা মতো কর্ম করিতে অন্য পারে গিয়াছিল। রাজা জর্দন পার হইবার সময় গেরার পুত্র শিমি রাজার সম্মুখে উবুড় হইয়া পড়িল। সে রাজাকে কহিল, আমার প্রভু, আমার অপরাধ গণনা করিবেন না। যেদিন আমার প্রভু মহারাজ জেরুজালেম হইতে বাহির হন, সেই দিন আপনার দাস আমি যে অপকর্ম করিয়াছিলাম তাহা স্মরণে রাখিবেন না। মহারাজ, কিছু মনে করিবেন না। আপনার দাস আমি জানি আমি পাপ করিয়াছি। এই জন্য দেখুন, যোসেফের সমস্ত কুলের মধ্যে প্রথমে আমি অদ্য আমার প্রভু মহারাজের সঙ্গে দেখা করিতে নামিয়া আসিয়াছি। আমরা দেখি 21 পদে লেখে, কিন্তু সরুয়ার পুত্র অবিষয় উত্তর করিলেন, এই জন্য কি শিমি প্রাণদণ্ড হইবে না, যে সে সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তিকে শাপ দিয়াছিল? 22 পদে দেখুন কি লেখা আছে, দাউদ বললেন, আমি ইসরায়েলের রাজা, আমি কেন শিমির মতো সামান্য একটি মানুষের দিকে ক্রোধ ভরে তাকাবো? সে তো কিছুই না, তাকে মেরে ফেলেই বা আমার কি হবে? ও যা ভাবে তাতে আমার কি আসে যায়? প্রিয় ভাই ও বোন, অনেক
খ্রিস্টীয় ভাই বোনকে দেখতে পাই যারা সামান্য বিষয় খুবই বিব্রত বোধ করে, সামান্য মানুষের কথায় বিচলিত হয়, কিন্তু ঈশ্বর কি তার আশীর্বাদের হাত আপনার উপরে রাখেননি? পালকের কথাই বলি, আপনার যে মণ্ডলী তাদের সঙ্গে আপনার কি মতবিরোধ? আপনার মণ্ডলীর সাথে এমন কেউ আছে যে গোলমাল সৃষ্টি করছে? ভুলে যান ওই বিষয়গুলি। আপনি ঈশ্বরের সেবক, তার কাজ করছেন, ঈশ্বর আপনার পক্ষে। সুতরাং ওই সকল ছোটখাটো ব্যাপারে মন দেবেন না। ঈশ্বরের সেবক ছোট ছোট বিষয় লক্ষ্য না করুক। 19 অধ্যায় 23 পদে দেখুন, পরে রাজা শিমিকে কহিলেন, তোমার প্রাণদণ্ড হইবে না। ফলত রাজা তাহার কাছে শপথ করিলেন। আমরা দেখছি দাউদ সিদ্ধান্ত নিলেন যে ওই দিন মানুষের প্রাণদণ্ড দেওয়া যায় না, সুতরাং শিমির প্রাণদণ্ড হবে না। 24 পদে লক্ষ্য করুন, পরে শৌলের পৌত্র মফিবশত রাজার সঙ্গে দেখা করিতে নামিয়া আসিলেন। রাজার প্রস্থান দিনাবধি কুশলে প্রত্যাগমন দিন পর্যন্ত তিনি আপন পায়ের প্রতি যত্ন করেন নাই, দাড়ি পরিষ্কার করেন নাই ও বস্ত্র ধৌত করান নাই। এবার রাজার সাথে দেখা করতে এলেন কে? জোনাথনের পুত্র মফিবশত। দাউদ তার প্রতি করুণা করেছিলেন এবং দাউদের প্রতি তার আনুগত্য কতটা দেখুন। যেদিন দাউদ জেরুজালেম ত্যাগ করলেন সেই দিন থেকে দাউদ কুশলে রাজধানীতে ফিরে না আসা পর্যন্ত সে প্রার্থনা উপবাসে দিন কাটিয়েছিল। নিজের শরীরের যত্নের কথা ভাবেনি, দাড়ি পরিষ্কার করেনি, তার বস্ত্র ধোয়নি। কত সুন্দর অনুগত মানুষ, সত্যকার বন্ধু, তাই নয় কি? 25 থেকে 28 পদে দেখুন, লেখা আছে, আর যখন তিনি জেরুজালেমে রাজার সঙ্গে দেখা করিতে আসিলেন, তখন রাজা তাহাকে কহিলেন, হে মফিবশত, তুমি কেন আমার সহিত যাও নাই? তিনি উত্তর করিলেন, প্রভু, হে রাজন, আমার দাস আমাকে বঞ্চনা করিয়াছিল, কেননা আপনার দাস আমি বলিয়াছিলাম, আমি গর্ধব সাজাইয়া তাহার উপরে চড়িয়া মহারাজের সহিত যাইব, কেননা আপনার দাস আমি খঞ্জ। সে আমার প্রভু মহারাজের নিকটে আপনার এই দাসের নিন্দাবাদ করিয়াছে, কিন্তু আমার প্রভু মহারাজ ঈশ্বরের দূতের তুল্য। অতএব আপনার দৃষ্টিতে যাহা ভালো বোধ হয় তাহাই করুন। আমার প্রভু মহারাজের সাক্ষাতে আমার সমস্ত পিতৃকুল নিতান্ত মৃত্যুর পাত্র ছিল, তথাপি যাহারা আপনার মেজে ভোজন করে আপনি তাহাদের সহিত বসিতে আপনার এই দাসকে স্থান দিয়াছিলেন। অতএব আমার আর কি অধিকার আছে যে মহারাজের কাছে পুনর্বার ক্রন্দন করিব? মফিবশত যখন দেখলেন যে দাউদ জেরুজালেম ত্যাগ করে চলে যাচ্ছেন, তখন মফিবশতের দাস মফিবশতকে দাউদের সাথে যাওয়ার ব্যবস্থা না করে দাউদের কাছে গিয়ে তার বিরুদ্ধে বলেছিল। মফিবশত অন্য উপায় না দেখে নিজ গ্রামে গিবিয়াতে ফিরে গিয়েছিল। তাই লেখা আছে, মফিবশত নামিয়া আসিলেন। গিবিয়া বিন্যামিন প্রদেশের পাহাড়ের উপরে অবস্থিত ছিল। যাই হোক, দাউদ যখন মফিবশতকে জিজ্ঞাসা করেছিলেন, মফিবশত, তুমি আমার সঙ্গে জর্দনের উপরে আসলে না কেন? মফিবশত রাজাকে সকল কথা খুলে বলল, আর সে এ কথাও বলল যে যদি আপনি মনে করেন যে আমি আপনাকে প্রতারণা করেছি, আপনার বিচারে যা হয় আমার প্রতি তাই করুন। আমি কোনো মতেই আপনার পূর্ব ব্যবস্থা দাবি করতে পারি না, সেই অধিকার আমার নেই। 29-30 পদে পাই এই অধ্যায় 19 অধ্যায় 2 শমূয়েলে দাউদ মফিবশতকে বললেন, দেখো, আমি তোমার বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না, তবে এইটুকুই বলি, তোমার যে জমি আছে সেটা তুমি আর শিব ভাগ করে নাও। আর দাউদের ওই কথায় মফিবশত বড় সুন্দর জবাব দিল। মফিবশত বলল, আমার আর কিছুর প্রয়োজন নেই, আমার প্রভু মহারাজ কুশলে ফিরে এসেছেন, এর চেয়ে বড় আনন্দ আর কি? ওই জায়গার সবটাই শিব গ্রহণ করুক। এই কথা থেকে মফিবশতের সততাও প্রমাণ হয় নাকি? 19 অধ্যায় 2 শমূয়েলে 31-32 পদ লক্ষ্য করুন। আর গিলিদীয় বর্ষিলীয় রোগলিম হইতে নামিয়া আসিয়াছিলেন, তিনি রাজাকে জর্দনের পারে রাখিয়া যাইবার আশায় তাহার সহিত জর্দন পার হইয়াছিলেন। বর্ষিল্লয় অতি বৃদ্ধ, 80 বৎসর বয়স্ক ছিলেন, আর মহনীয়মে রাজার অবস্থিতিকালে তিনি রাজার খাদ্য যোগাইয়াছিলেন, কারণ তিনি একজন খুব বড় মানুষ ছিলেন। এখন আমরা আর একজনের নাম পেলাম, সে হল গিলিদীয় বর্ষিল্লয়। এই ব্যক্তি আসলে একজন পিতৃকুলপতিদের বংশের লোক, বয়স প্রায় 80 বৎসর। লোকটি ধনী, এবং দাউদ যখন জর্দন পারে মহনীয়মে গেলেন, ওই বর্ষিল্লয় রোগলিল নামে এক পাহাড়ি অঞ্চল থেকে দাউদকে খাদ্য যোগান দিয়েছিলেন। এখন তিনি ভেবেছিলেন যে রাজা দাউদকে জর্দন পার পর্যন্ত এগিয়ে দিয়ে যাবেন। দাউদ চাইলেন যে ওই ব্যক্তি যেন জেরুজালেম পর্যন্ত তার সাথে আসেন, যেন ওই সদাশয় ব্যক্তিকে তিনি যথাযোগ্যভাবে পুরস্কৃত করতে পারেন। 33 থেকে 34 পদে দেখি, এই অংশে লেখা আছে, রাজা বর্ষিল্লয়কে কহিলেন, তুমি আমার সহিত পার হইয়া আইসো, আমি তোমাকে জেরুজালেমে আমার সঙ্গে প্রতিপালন করিব। কিন্তু বর্ষিল্লয় রাজাকে কহিলেন, আমার আয়ুর আর কতদিন আছে যে আমি মহারাজের সহিত জেরুজালেমে উঠিয়া যাইব? আমরা দেখি এই অংশে যে দাউদ বৃদ্ধ বর্ষিল্লয়কে বললেন, তুমি আমার সাথে জেরুজালেমে চলো, আমার সাথে থাকবে।
বর্ষিল্লয়ের উত্তর দেখলাম যে তিনি বৃদ্ধ হয়েছেন, 80 বৎসর বয়স, আর কটা দিনই বা তিনি বাঁচবেন, আর এই বয়স রাজার বাড়ি খাদ্যের স্বাদ কি কিছু পাবেন তিনি? 35 পদে দেখি বর্ষিল্লয় আরও বললেন, রাজবাড়ির গায়ক গায়িকাদের গানের স্বরও আমার কানে প্রবেশ করবে না। এছাড়া আমার চলার গতিও মন্থর হয়েছে, সুতরাং রাজার আনন্দের দিনে এই স্থবির বৃদ্ধ যোগ দেয় কি? 36 থেকে 40 পদে দেখি বর্ষিল্লয় দাউদকে কেন এত সম্মান দিলেন, সাহায্য করলেন, কারণ তিনি বুঝেছিলেন যে দাউদ ঈশ্বর ভক্ত মানুষ। বর্ষিল্লয়ের দিক থেকে রাজা দাউদের উপরে সম্পূর্ণ আস্থা ছিল। জর্দন পারে দাউদ বর্ষিল্লয়কে চুম্বন করে আশীর্বাদ করে বিদায় করলেন। বর্ষিল্লয়ের পুত্র কিনহম দাউদের সাথে এলেন। ওই কিনহমকে দাউদ বৈতলেমে তার পিতৃকুলে যে জমি ছিল তার থেকে কিছু জমি দান করেছিলেন। প্রায় 400 বৎসর কিনহামের জমি তার বংশ পরম্পরায় ভোগ দখল করেছিল। দাউদ কতজনকে ক্ষমা দিলেন, নিজেও ঈশ্বরে ক্ষমা লাভ করেছিলেন। কিন্তু জানি না কেন অবশালোম যখন গেশুর থেকে জেরুজালেমে ফিরে এলেন, তখন দাউদ তাকে গ্রহণ করলেন কিন্তু ক্ষমা দিলেন না। তখন ক্ষমা যদি দিতেন তাহলে হয়তো ওই রক্তক্ষয়ী গৃহযুদ্ধ হতো না, আর অবশালোমও মরত না। ইসরায়েলে প্রায় অর্ধেক লোক, এরা দাউদের অনুচর, রাজাকে সাদর অভ্যর্থনা জানাতে জর্দন পারে এসেছিলেন। আমি আপনাদের কাছে 2 শমূয়েল তার 19 অধ্যায় থেকে আলোচনা করছি। 2 শমূয়েল তার 19 অধ্যায় শেষ 3টি পদ পাঠ করব, 41, 42, 43। এখানে দেখব শেবের বিদ্রোহ ও মৃত্যু। আর দেখো, ইসরায়েলের সমস্ত লোক রাজার নিকটে আসিয়া রাজাকে কহিল, আমাদের ভ্রাতা জিহুদার লোকেরা কেন আপনাকে চুরি করিয়া আনিল? মহারাজকে, আপনার পরিজনদিগকে ও দাউদের সঙ্গে তার সমস্ত লোককে জর্দন পার করিয়া কেন আনিল? তখন জিহুদার সমস্ত লোক ইসরায়েল লোকদেরকে উত্তর করিল, রাজা তো আমাদের নিকটে কুটুম্ব, তবে তোমরা এ বিষয়ে কেন ক্রুদ্ধ হও? আমরা কি রাজার কিছু খাইয়াছি, অথবা তিনি কি আমাদেরকে কিছু ভেট দিয়াছেন? তখন ইসরায়েল লোকেরা উত্তর করিয়া জিহুদার লোকদিকে কহিল, রাজাতে আমাদের দেশ অংশ অধিকার আছে, আরও দাউদের তোমাদের অপেক্ষা আমাদের অধিকার অধিক। অতএব আমাদেরকে কেন তুচ্ছ বোধ করিলে? আর আমাদের রাজাকে ফিরাইয়া আনিবার প্রস্তাব কি প্রথমে আমরাই করি নাই? তখন ইসরায়েল লোকদের বাক্য অপেক্ষা জিহুদার লোকদের বাক্য অধিক কঠিন হইল। এখানে আমরা দেখতে পাই যে রাজা দাউদকে জর্দন পার করে ফিরিয়ে আনার বিষয় ইসরায়েল ও জিহুদীদের বেশ কিছুটা তর্কযুদ্ধ হল। রাজা তিনি সকলের, ইসরায়েলের কথা আমাদের সঙ্গে করে না নিয়ে গিয়ে তোমরা রাজাকে চুরি করে নিয়ে এসেছ, এ কেমন কথা? তারা বলল, তোমরা জানো না রাজাতে আমাদের 10 ভাগ অধিকার আছে, 10টি গোষ্ঠী, সেই কারণে। জিহুদীরা বলল, রাজা কি আমাদের আলাদা খাতির করেছেন? তিনি আমাদের নিকট কুটুম্ব। জিহুদীদের লোক সংখ্যা অধিক হওয়াতে ইসরায়েল নীরব হল। এখন আমরা আলোচনা করব 2 শমূয়েল তার 20 অধ্যায়। আজকের 2-1টি পদ আমরা আলোচনা করি। দেখি 20 অধ্যায় প্রথমেই লেখা আছে, ওই সময় সেই স্থানে বিন্যামিনীয় বিক্রির পুত্র সেব নামে একজন পাষণ্ড ছিল। সে তুরি বাজাইয়া কহিল, দাউদে আমাদের কোনো অংশ নাই, যিশয়ের পুত্রে আমাদের অধিকার নাই। হে ইসরায়েল, তোমরা প্রত্যেকে আপন আপন তাম্বুতে যাও। তাহাতে ইসরায়েলের সমস্ত লোক দাউদের পশ্চাৎ হইতে ফিরিয়া বিক্রির পুত্র শেবের পশ্চাতে গেল, কিন্তু জর্দন অবধি জেরুজালেম পর্যন্ত জিহুদার লোকেরা আপনাদের রায়াতে আসক্ত থাকিল। আমরা দেখতে পাচ্ছি আবার বিদ্রোহ। দাউদের মহাপাপের দরুন ঈশ্বর দাউদকেই বলেইছিলেন যে তোমাকে ক্ষমা করলাম, তুমি মরবে না, কিন্তু অশান্তি তোমার জীবনে লেগে থাকবে এবং তোমার বংশ পরিবার থেকে ওই সকল অশান্তি হবে। আর এখানে 20 অধ্যায় 2 শমূয়েল তার 20 অধ্যায় 1 পদে আমরা পেলাম যে সেব নামে লোকটিকে বলা হয়েছে শয়তানের লোক, বিবাদ বিশৃঙ্খলা বাধাতে ও মানুষকে বিপথে চালিত করতে ওস্তাদ লোক। আর আমরা দেখি যে কেমন আশ্চর্যের বিষয়, ইসরায়েল জাতি শাউলের মৃত্যুর পর নিজেরা এগিয়ে এসে দাউদকে রাজা করল। আবার অবশালোমের বিদ্রোহের পর তারা নিজের থেকে জর্দন পর্যন্ত এগিয়ে গেল দাউদকে অভ্যর্থনা করে আনতে। আর আমরা শুনেছি যে ইসরায়েল ও জিহুদীদের মধ্যে ওই বিষয়ে কিছুটা তর্কযুদ্ধ হয়েছিল এবং সেব সেই সুযোগ নিয়ে তুরি বাজিয়ে সমস্ত ইসরায়েলকে আদেশ করল, তোমরা আমার পশ্চাৎ এসো। আর ইসরায়েল তার অনুসরণ করল। বুঝে দেখুন ইসরায়েল কেমন চঞ্চল মনা। জিরমীয় তা 17 অধ্যায় 9 পদ কি বলে জানেন? সে মানুষের হৃদয় সব থেকে বড় বঞ্চক। এ কথা কাকে বলা হচ্ছে? কি যে ক্ষমতালোভী? না, এ কথা আমাদের সবাইয়ের জন্য। মানুষের হৃদয় বড় বঞ্চক। ইসরায়েলের 10 বংশের সেব পশ্চাৎ ফিরে গেল। প্রিয় ভাই ও বোন, আমাদের অন্তঃকরণকে পরীক্ষা করে দেখি সেখানে কেমন অবস্থা। ঈশ্বর আমাদের জীবনে কার্য সাধন করুন যেন সেই অন্তরকে আমরা পবিত্র রূপে রক্ষা করি, তাকে আমাদের হৃদয়ে স্থান করে দিয়ে।
সমস্ত মন্দ চিন্তা, হিংসা, নিন্দা, পরনিন্দা, পরচর্চা, রাগ, ক্রোধ, যা কিছুই বলি, মন্দ কামনা বাসনা ও হৃদয় থেকে বার করি এবং সেইখানে খ্রিস্ট যিশুকে স্থান করে দিই। তিনি যখন আসেন, আমাদের হৃদয় শান্তি, আনন্দ আমাদের পরিপূর্ণ হয়। আমাদের হৃদয় আর বঞ্চক থাকে না, কিন্তু বর্ধিত হয় ঈশ্বরের প্রেমে। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা দ্বিতীয় শমূয়েল পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। দাউদের জীবনের এমন এক অবস্থার বিষয়ে আজ আমরা আলোচনা করেছি, এটা সত্যি বড় দুঃখের, কারণ তিনি তার প্রিয় পুত্রকে হারিয়েছেন এবং একজন বিজয়ী রাজা হিসেবে আবার রাজধানীতে প্রবেশ করছেন, অথচ যাকে তিনি যুদ্ধে হারিয়েছেন সে আর কেউ নয়, তার সন্তান। বিজয় লাভ আনন্দেরই হওয়া স্বাভাবিক, তবু যেন আনন্দের আকাশে কোথায় যেন একখানি কালো মেঘ জমে আছে। মৃত্যু সর্বদাই দুঃখজনক, তথাপি খ্রিস্ট বিশ্বাসীর কাছে তার আরও একটা তাৎপর্য আছে। মৃত্যুর পর কি আছে? খ্রিস্ট বিশ্বাসীর কাছে আশা আছে, সে প্রকৃত খ্রিস্টীয় জীবনযাপন করলে ঈশ্বরের কাছে অনন্তকাল জীবনযাপন করবে, অন্যথায় অনন্ত মৃত্যুতে তাকে যেতে হবে। এখন প্রশ্ন হলো, আমরা এই মানসিক জীবনেই নির্ধারণ করে নিতে পারি মৃত্যুর পর আমার শেষ পরিণতি কী? নরক যন্ত্রণা ভোগ করতে কে চায়? যখন কোনো প্রিয়জন ঈশ্বরবিহীন জীবনযাপন করে মৃত্যুর কোলে নীরব হয়, তখন যে হতাশা আসে তার শোক বোধ হয় পরিমাপহীন। তাই আমাদের ঠিক করে নিতে হবে, আমি কোথায় চলেছি, কিভাবে চলছি। প্রার্থনা করি যেন ঈশ্বর আমাদের প্রত্যেকের জীবনে এই বিষয়ে আলোকময় করুন, আলোক প্রদান করুন, যেন আমরা প্রকৃতপক্ষে উপলব্ধি করতে সক্ষম হই যে আমরা কোন দিকে এগিয়ে চলেছি। আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠানে আমাদের আগামী দিনে দেখব গিবিয়নীয়রা প্রতিশোধ নিল। আসুন এই সময় প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা প্রভু, তোমার ধন্যবাদ দিই যে তোমার জীবন্ত বাক্যের আলো প্রতি মুহূর্তে আমাদের আলোকিত করে। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আজকে আরেকবার তোমার এই জীবন্ত বাক্যের আলোতে তুমি আলোকিত হতে সাহায্য করেছো। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতা তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত করো, আশীর্বাদ যুক্ত করো, তাদের সকল ভার নাও। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, সেই প্রত্যেক পরিবারকে পিতাগো তোমার পরিবার রূপে তুমি বৃদ্ধি পেতে সাহায্য করো। পিতাগো সমস্ত রকম হতাশা থেকে, নিরাশা থেকে, সমস্ত রকম দুঃখজনক পরিস্থিতি থেকে পিতা তুমি তাদেরকে বেরিয়ে আসতে সাহায্য করো। তোমার জীবন্ত উপস্থিতিতে তোমাদের যে জীবন্ত প্রত্যাশা পিতা, সেই প্রত্যাশায় প্রত্যেককে পূর্ণ করো, প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো। পিতা আরেকটি বার এই সময় আমরা প্রত্যেকে তোমার চরণে সমর্পিত ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। ঈশ্বর মহান, আর তার মহা অনুগ্রহে তিনি আমাদের জীবনে বারবার এই সুযোগ নিয়ে আসেন যেন তার জীবন্ত বাক্য থেকে আমরা আমাদের জীবনের জন্য শিখতে পারি, জানতে পারি এবং আমাদের জীবনে যেন তা ব্যবহার করতে পারি। আমার বিশ্বাস এইভাবেই আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আগামী দিনেও উপস্থিত থাকবেন, যখন এইভাবে ঈশ্বরের বাক্য থেকে একসঙ্গে আমরা শিখতে থাকবো, জানতে থাকবো, আমাদের জীবনে ঈশ্বরের বাক্যকে ব্যবহার করতে থাকবো। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন দক্ষিণ ২৪ পরগনা থেকে রবীন মণ্ডল ও পূর্ব মেদিনীপুর থেকে মনীষা সামন্ত। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।